আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিপজিশন। প্রিপজিশন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো প্রত্যেকটা ছাত্রেরই এই বিষয়ে জ্ঞান থাকা উচিত। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি শুরু করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। 1 নম্বর ভিডিও। ইট ইজ জানুয়ারি 1977। এখন 1977 সালের জানুয়ারি মাস। এই ধরনের সেন্টেন্স যখন হবে তখন মাসটা আগে লিখতে হবে। জানুয়ারি, ইট ইজ জানুয়ারি, তারপরে সালটা লিখব 1977। ইট ইজ জানুয়ারি 1977। তাহলে কি বললাম? এই ধরনের সেন্টেন্স লিখতে গেলে প্রথমে মাসটা লিখতে হবে, ইট ইজ জানুয়ারি, তারপরে সালটা লিখব 1977। এখন 1977 সালের জানুয়ারি মাস। 2 নম্বর সেন্টেন্স। হি উইল কাম ইন মার্চ। মার্চ মাসেই সে আসবে। উনি মার্চ মাসেই আসবে, অর্থাৎ মার্চ মাসটা কমপ্লিট হবে তারপরে তিনি আসবেন। মার্চ মাসের আগে নয়, বরঞ্চ পরে। হি উইল কাম ইন মার্চ, তিনি মার্চ মাসে আসবেন। মাস বোঝালে তার আগে ইন বসবে। হি উইল কাম ইন মার্চ। 3 নম্বর সেন্টেন্স কি আছে? শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ও সকালে তাড়াতাড়ি ওঠে। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ও সকালে তাড়াতাড়ি ওঠে। মর্নিংয়ের আগে সবসময় ইন বসে, কারণ মর্নিং সময়টা অনেকক্ষণ ধরে থাকে, সেই জন্য বেশি সময় বোঝাল পরে ইন হবে, কম সময় বোঝাল পরে অ্যাড হবে। তো শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে সকালে, ও সকালে খুব তাড়াতাড়ি ওঠে, সেই জন্য যদি মর্নিং বোঝাচ্ছে, বেশি সময় বোঝাচ্ছে, সেই জন্য ইন কথাটা বসলো। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। 4 নম্বর সেন্টেন্স। ই উইল রিসিভ হিজ লেটার ইন 3 days। ওর চিঠি আপনি 3 দিনেই পেয়ে যাবেন। ইন 3 days মানে হলো 3 দিন হবে তারপরে সে তার চিঠিটা পাবে। ইন 3 days মানে হচ্ছে 3 দিনের মধ্যে নয়, ঠিক 3 দিন কমপ্লিট হবে, বরঞ্চ 3 days মানে 3 দিনের পর 4 দিনের মাথায় সে তার চিঠিটা পাবে, ও তার চিঠিটা পাবে। তাহলে ইন 3 days। ইন 3 days বলে 3 দিনের মধ্যে নয়। ইন 3 days বলে 3 দিন কমপ্লিট হবে তারপরে তুমি তোমার চিঠিটা পাবে। ই উইল রিসিভ হিজ লেটার, তুমি তার চিঠিটা পাবে ইন 3 days। ওর চিঠিটা আপনি 3 দিনে পেয়ে যাবেন। 4 নম্বর, 5 নম্বর। ই উইল রিসিভ হিজ লেটার উইদিন 3 days। এটা হচ্ছে মজার বিষয়। ইন 3 days মানে 3 দিন পরে, আর উইদিন 3 days মানে 3 দিনের মধ্যে, ঠিক 3 দিন পার হবে না। আর ইন 3 days মানে 3 দিন পার হয়ে 4 দিনের দিন তুমি তার চিঠিটা পাবে। তাহলে বোঝা গেল ইন 3 days আর উইদিন 3 days। উইদিন 3 days মানে হচ্ছে 3 দিনের ভিতরে, 3 দিন থেকে 4 দিন হবে না। হি উইল রিসিভ হিজ লেটার, তুমি তার চিঠিটা পাবে 3 দিনের মধ্যে। তুমি তার চিঠিটা পাবে 3 দিনের মধ্যে। 6 নম্বর। উই স্টার্টেড ফর বম্বে অন ফেব্রুয়ারি। কোনো মাস বোঝালে অন ফেব্রুয়ারি। অন ফেব্রুয়ারি মানে ঠিক ফেব্রুয়ারি মাসেই। আমরা 20 ফেব্রুয়ারি, আচ্ছা অন ফেব্রুয়ারি 20। আগে মাসটা লিখবো, তারপরে সংখ্যাটা লিখবো। উই স্টার্টেড ফর বম্বে অন ফেব্রুয়ারি 20। আমরা 20 ফেব্রুয়ারি রওনা দিয়েছিলাম। উই স্টার্টেড ফর বম্বে অন ফেব্রুয়ারি 20। আমরা 20 ফেব্রুয়ারি রওনা দিয়েছিলাম। এগুলো অনেক বড় বড় ছেলেরা ভুল করে, তো আমরা কী দেখব? ঠিক 20 ফেব্রুয়ারি আমরা বম্বেতে রওনা দিয়েছিলাম। 20 কোনো সংখ্যা পড়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমি মাসের আগে অন বসিয়ে ঠিক মাসের পরে সংখ্যাটা বসাবো। 20 হোক, 25 হোক, 30, 29 হোক, ঠিক অন ফেব্রুয়ারি 20। অন ফেব্রুয়ারি 22 হতে পারে, 22nd, 23rd হতে পারে। সোজা কথা, ফেব্রুয়ারি মাসটা আগে লিখবো, মাসের পরে সংখ্যাটা লিখবো। তাহলে উই স্টার্টেড ফর বম্বে অন ফেব্রুয়ারি 20। আমরা 20 ফেব্রুয়ারি রওনা দিয়েছিলাম। 7 নম্বর। আই উইল রিচ দেয়ার অন মন্ডে।
অন মন্ডে মানে ঠিক মন্ডে, অর্থাৎ ঠিক সকালবেলাতেই আমি সেখানে পৌঁছে যাব। আই উইল রিচ দেয়ার অন মন্ডে। আমি ঠিক সোমবার সেখানে পৌঁছে যাব। অন মন্ডে, অন মন্ডে মানে ঠিক মন্ডে, ঠিক মন্ডে, অর্থাৎ ঠিক সঠিক মন্ডে, মঙ্গলবার হবে সেরকম অন মন্ডে। তাহলে সানডে মন্ডে টিউসডে থার্সডে, তার আগে সবসময় অন বসবে। যখন কোনো বারের নাম বলবে তার আগে অন কথাটা বসবে। মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে সব ক্ষেত্রেই অন বসবে। তাহলে আই উইল রিচ দেয়ার অন মন্ডে, আমি সেখানে সকালবেলায় গিয়েছিলাম, না আমি সেখানে সকালবেলায় পৌঁছে যাব। আই উইল রিচ দেয়ার অন মন্ডে, আমি ঠিক সোমবার সেখানে পৌঁছে যাব। আমি ঠিক সোমবার সেখানে পৌঁছে যাব। আই উইল রিচ দেয়ার অন মন্ডে। 8 নম্বর কি হচ্ছে? ইউ উইল কেম অ্যাট 1/2 দেয়ার। তুমি সেখানে 1/2 দেয়ার। ইউ উইল কেম অ্যাট 3:30। তুমি সেখানে 3:30 সময় এসেছিলে। একবার ঠিক 3:30 বোঝালে অ্যাট হবে, নির্দিষ্ট সময় বলে দিলেই অ্যাট হবে। ইউ কেম অ্যাট 1/2 দেয়ার, অর্থাৎ তুমি 3:30 সময় এসেছিলে। ইউ কেম অ্যাট 1/2 দেয়ার, 3:30। তাহলে নির্দিষ্ট সময় কখন? না 3:30, তার আগে অ্যাড বসলো। নির্দিষ্ট সময় বোঝালেই তার আগে অ্যাড কথাটা বসবে। তাহলে ইউ কেম 3:30, তুমি 3:30 সময় এসেছিলে। 9 নম্বর, ইউ উইল রিচ কলকাতা অ্যাট নাইট। আপনি রাতে কলকাতা পৌঁছাবেন। ইউ উইল রিচ কলকাতা অ্যাট নাইট। এখানে কলকাতার আগে কোনো আর্টিকেল বসলো না, কারণ কলকাতা বলতে নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝায় না, সেই জন্য কলকাতার আগে কিছু বসলো না। কলকাতা কোথায় পৌঁছাবে সেটা উল্লেখ করা নেই, সেই জন্য কলকাতার আগে কিছু বসলো না। ইউ উইল রিচ কলকাতা অ্যাট নাইট, রাত্রে তুমি কলকাতা পৌঁছাবে। 10 নম্বর, রজনী গোস টু স্কুল ইন দ্য আফটারনুন। রজনী গোস টু স্কুল ইন দ্য আফটারনুন, রজনী বিকালবেলায় স্কুলে যায়। ইন বসলো, কারণ বিকাল মানে যদি বলতো নুন তাহলে অ্যাট নুন হতো ছোট সময়। আফটারনুন দুপুরের থেকে বেশি সময় থাকে বিকালবেলাটায়, সেই জন্য ইন বসলো। ইন সবসময় বেশি সময়ের ক্ষেত্রে ইন বসবে, ইন দ্য আফটারনুন। তাহলে রজনী গোস টু স্কুল ইন দ্য আফটারনুন। তাহলে রজনী বিকালবেলায় স্কুল যায়। তাহলে ইনটা কেন বসলো? কারণ নির্দিষ্ট সময় এবং সেই সময়টা বেশি সময় বোঝাচ্ছে। অল্প সময় বোঝালে, অর্থাৎ নুন যদি বোঝাতো তাহলে পরে কিন্তু অ্যাড বসতো। এখানে আফটারনুন অর্থাৎ নুনের থেকেও বেশি সময়, অনেকক্ষণ ধরে সময় থাকে, নুনের থেকেও সময়টা বেশি সময় বলে ইন বসলো। ইন সবসময় বেশি সময়ের ক্ষেত্রে বসে, আর অ্যাট সবসময় কম সময়ের ক্ষেত্রে বসে। অ্যাট নাইট, নাইটটা খুব কম সময় পর্যন্ত নাইট হয়, সেই জন্য অ্যাট নাইট হলো। মর্নিং বেশি সময় থাকলে মর্নিং, সেই জন্য ইন দ্য মর্নিং হয়। তোমরা কি বুঝতে পারছো? তাহলে বেশি সময়ের ক্ষেত্রে ইন হবে, কম সময়ের ক্ষেত্রে অ্যাট হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।